হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের 12 অক্টোবর তোমাদের যে এক্সামিনেশন আছে সেখানে তোমরা ম্যাথ, জিআই, জিকে যে প্রতিটা সাবজেক্টের আছে প্রতিটা সাবজেক্ট থেকে মোটামুটি কোন কোন চ্যাপ্টারগুলো যদি পড়ো তাহলে তোমরা মোটামুটি সেখান থেকে কাট অফের থেকে অনেকটা বেশি প্রায় 80 থেকে 90% নাম্বার পেয়ে যাবে। দেখো এক এক করে আমরা এখানে দেখে নেবো। ফার্স্টে আমরা দেখবো ম্যাথের কোন কোন টপিকসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রথমেই দেখো লেখা আছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে কিন্তু 2 থেকে 3টের মতো প্রশ্ন থাকে। নাম্বার সিস্টেম তোমরা করতে পারো, ডিভিজিবিলিটি আছে, তারপর যে বিভিন্ন রকম এলসিএম, এইচসিএফ থেকে যে অঙ্কগুলো থাকে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো পার্সেন্টেজের মোটামুটি যে প্রশ্নগুলো থাকে খুব একটা কঠিন থাকে না, করতে পারবে। এরপর হচ্ছে দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, সব থেকে সহজ যদি কোনো চ্যাপ্টার থাকে সেটা কিন্তু হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। নেক্সট দেখো প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন থাকে, 3-4টে প্রশ্ন তো থেকেই যায়। যে বিভিন্ন সট্রিক্স আছে বা 100 ধরে যে অঙ্কগুলো করা যায়, সিপি কস্ট প্রাইস 100 ধরে এসপি। নেক্সট দেখো ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট তো তোমরা জানো সব থেকে সহজ চ্যাপ্টার গুলোর মধ্যে একটা। সিম্পল ইন্টারেস্ট থেকেও প্রশ্ন থাকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সেরকম প্রশ্ন থাকে না, বা আগে যদি না করে থাকো ভালোভাবে এখন কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ট্রাই করলেও পারবে না, সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমরা এখানের মধ্যে থেকে ছাড়তে পারো। নেক্সট দেখো আছে ট্রাইগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি থেকে তোমাদের প্রায় 2 থেকে 3টে প্রশ্ন থাকে। সেখানে ত্রিকোণমিতির যে সাইন 30 বা 60 যে মানগুলো আছে, সাইন কস ট্যান, সেই মানগুলো মোটামুটি যদি তোমাদের মুখস্থ থাকে, আর ট্যান ইকুয়াল টু সাইন বাই কস যে ফর্মুলাগুলো আছে, কোসেক সমান 1/sin, এগুলো জানা থাকলে তোমরা মোটামুটি ত্রিকোণমিতি থেকেও করতে পারবে। প্লেন জিওমেট্রি থেকে দেখো তোমাদের সার্কেলের হোক বা তোমাদের ত্রিভুজের হোক, যে নর্মাল যে ফর্মুলাগুলো আছে এখানে সেগুলোর থেকে মোটামুটি তোমরা করতে পারবে। আর পার্টনারশিপের থেকেও মোটামুটি 1 থেকে 2টো প্রশ্ন থাকে। 2D 3Dটাও তোমরা দেখে নিও। 2D 3D বলতে তোমাদের এখানে যেটা আছে গোলকের আয়তন বা গোলকের যে মানে বহিস্থ এর যে ক্ষেত্রফল, তার সাথে সাথে তোমাদের লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন বা বক্রাকার তলের ক্ষেত্রফল, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, তোমরা করতে পারো। মানে এই যে চ্যাপ্টারগুলো আছে 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার যদি তোমরা করে যাও এখান থেকে তোমরা শুধু কাট আপ কেন, যা তোমাদের ম্যাথের যা প্রশ্ন থাকবে তার মোটামুটি 90% প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো হচ্ছে রিজনিংয়ের তোমরা কি কি করবে। ধরো রিজনিংয়ের কি কি করবে, রিজনিংয়ের তোমাদের যেটা করতে হবে, অনেক কিছু থাকে, যেমন ক্যালেন্ডার অনেক কিছু থাকে, কিন্তু ওগুলো মানে পড়ে আর তোমার এফিসিয়েন্সি অনেক কম, পড়বে অনেক টাইম লাগবে, মনে রাখতে পারবে না সব কিছু হয়তো, আর প্রশ্নও সেরকম থাকে না, 1-2টো প্রশ্ন থাকে ম্যাক্সিমাম প্রশ্ন। দেখো কোডিং ডিকোডিং যদি তোমরা করে যাও আরামসে 3-4টে প্রশ্ন পেয়ে যাবে, ভাগ্য ভালো থাকলে আরও পেতে পারো। ম্যাথ অপারেশন মানে ধরো একটা দেওয়া থাকে, তারপরে লেখা থাকে ডিভিশন ইকুয়াল টু যদি তোমরা ইনটু ধরে নাও বা প্লাসটাকে যদি তোমরা মাইনাস ধরে নাও, এই টাইপের অঙ্কগুলো কিন্তু রিসেন্ট যে এসএসসির এক্সামগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আসছে, এবং ডাব্লিউবিপি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য পরীক্ষা কিন্তু এসএসসির থেকে প্রশ্ন অনেক তোলে, সুতরাং তোমরা এটা নজরে রাখতে পারো। নাম্বার সিরিজ, এখানে নাম্বার সিরিজ কিন্তু ম্যাথের নাম্বার সিরিজের মতো না। এখানে নাম্বার সিরিজ ধরো বিভিন্ন রকম প্যাটার্ন অনুযায়ী যেমন নাম্বার থাকে, যেমন ধরো 4 থাকলো, তারপরে 4 থাকলো, তারপরে ধরো 16 থাকলো, দিয়ে একটা ড্যাশ থাকলো, তারপরে তোমাদের এখানে 9 লেখা থাকলো। ঠিক আছে, এখানে কত হবে, এখানে বিভিন্ন রকম প্যাটার্ন থাকে, যেমন ধরো এটা 2 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, বা এখানে আরেকটা দেখো লজিক তোমরা খাটাতে পারো, 4 আর এটা 4 এর স্কোয়ার, এখানে 3 এর স্কোয়ার দেওয়া আছে, এটা 3 হবে, এরকম টাইপের বা বিভিন্ন রকম লজিক থেকে যে নাম্বার সিরিজের ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো থাকে ওখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, সব থেকে সহজ যদি কিছু থাকে মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ, আর তার সাথে পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, এই 2টো চ্যাপ্টার অবশ্যই করে যাও, আরামসে তোমরা 4 থেকে 5টা প্রশ্ন ওখান থেকে পেয়ে যাবে। ব্লাড রিলেশন যারা আগে করেছো ভালো, না হলে মোটামুটি ভিডিও দেখে নেবে ওয়ান শট। হ্যাঁ, আমি তোমাদেরকে যে টপিকগুলো এখানে বলছি প্রতিটা চ্যাপ্টারে তোমরা যদি পড়ে থাকো খুব ভালো, না হলে কিন্তু প্রতিটা যে টপিকের এখানে তোমরা ইউটিউবে যাবে, সার্চ করবে, ওয়ান শট লিখে সার্চ করবে, প্রতিটা টপিকের কিন্তু ভালো ভালো টিচারের ওয়ান শট তোমরা পেয়ে যাবে। বিশেষ করে জিকের আমি তোমাদেরকে যে টপিকগুলো বলবো, কারণ এসআই এর এক্সামে কিন্তু জিকের ভালো রকম ওয়েটেজ আছে। ঠিক আছে, এবার এখানে দেখো অ্যানালজি যে নাম্বার অ্যানালজি যেগুলো থাকে, 3টে করে নাম্বারের সেট দেওয়া থাকে, তার মধ্যে একটা অন্যরকম হয়, একটা ডিফারেন্স হয়, ওটা তোমরা ওই চ্যাপ্টারটা তোমরা দেখে যেতে পারো। মোটামুটি এইটা দেখে গেলে রিজনিং এই চ্যাপ্টারগুলো দেখে গেলে তোমাদের রিজনিং আটকাবে না, হয়ে যাবে। নেক্সট দেখো হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু আছে। স্ট্যাটিক জিকের দেখো তোমাদের কি কি দেখে যেতে হবে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, পিপিটিতে এটা একটু ছোট হয়ে গেছে। ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার যে ফেস্টিভ্যালগুলো আছে বিভিন্ন স্টেটের দেখে যাবে। ক্লাসিক্যাল ডান্স আছে, তার সাথে ফোক ডান্স আছে, প্রশ্ন এখান থেকে ভালো রকম হয়। ক্লাসিক্যাল যে বিভিন্ন ডান্সারের নাম আছে বিভিন্ন রকম ডান্সের, সেগুলো যদি তোমরা দেখে যেতে পারো খুব ভালো হয়। আর ফোক ডান্স যেগুলো আছে তার মধ্যে ধরো যেগুলো তোমার কি রিপ্রেজেন্ট করে, কোন টাইমে হয়, কোনো ফোক ডান্স ধরো বিবাহের সময় অনুষ্ঠিত হয় বা কোনোটা যুদ্ধকে প্রতিবিম্বিত করে, সেই টাইপের প্রশ্ন কিন্তু আসে, এখন ডিটেলসের প্রশ্ন আসে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে দেখো তোমরা যে ইউনেস্কোর বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে সেগুলো দেখে যেতে পারো, তার সাথে আইসিসি, ফিফা, এগুলোর থেকেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট আছে দেখো ন্যাশনাল অর্গানাইজেশন, সেন্সাস থেকে তো প্রশ্ন আসে, তোমরা জানো সেন্সাস থেকে একটা প্রশ্ন থাকবেই। স্পোর্ট থেকে প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট ডে দেখে যেতে পারো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন আসে, কিন্তু অতটাও একটু কঠিন আর কি, তোমরা এটা স্কিপ করতে পারো যদি আগে না পড়ে থাকো। ন্যাশনাল অর্গানাইজেশন আমাদের ভারতের যেগুলো আছে, কোথায় কি গবেষণাগার আছে বা বিভিন্ন রকম ভারতের যে সংস্থাগুলো আছে সেখান থেকেও প্রশ্ন কিন্তু আসে, যেমন ইসরো বা বিভিন্ন যে রিসার্চ সেন্টারগুলো আছে সেখান থেকে প্রশ্ন ইদানিং বিভিন্ন এক্সামে কিন্তু আসছে।
নেক্সট দেখো আমরা দেখে নেবো এখানে নেক্সট কি আছে, পলিটি। জিকের যে চ্যাপ্টারগুলো তার মধ্যে নেক্সট হচ্ছে পলিটি। পলিটির দেখো কী কী পড়তে হবে। পলিটির যদি তোমরা দেখো, পলিটির মেকিং অফ কনস্টিটিউশন তোমাদের পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে। ফান্ডামেন্টাল রাইটস যদি তোমরা দেখে যাও মোটামুটি প্রশ্ন ওখান থেকে পেয়ে যাবে। ওই যে ফান্ডামেন্টাল রাইটস তোমাদের যে আর্টিকেলগুলো আছে তার মধ্যে তোমরা আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 32 এর মধ্যে, মানে আরও তো আছে 32 পর্যন্ত আমি তোমাদেরকে বলছি। 32 এর মধ্যে যদি তোমরা যে আর্টিকেলগুলো আছে অবশ্যই ভালো করে পড়ে যাও। ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের রিমুভাল বা ওথ, ওই জায়গা থেকে প্রশ্ন আসে। পার্লামেন্ট থেকে প্রশ্ন আসতে পারে। পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, স্টেট লেজিসলেচারের কিছু পার্টিকুলার আর্টিকেল আছে, এমার্জেন্সি অ্যামেন্ডমেন্টের কিছু আর্টিকেল আছে, কোর্টসে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল আছে, স্টেটের হাইকোর্ট, আমাদের যে হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে আছে, রিট পিটিশন, রিট কত ধরনের হয়, সুপ্রিম কোর্টের জাজের মানে ওথ দেয়, এইগুলো আর কি এখান থেকে তোমরা পড়ে যেতে পারো। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আর তার সাথে কিন্তু বিভিন্ন রকম এখানে তোমাদের অ্যামেন্ডমেন্ট লেখা আছে, কিন্তু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট যেমন 42, 44 অ্যামেন্ডমেন্ট, আরও কিছু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আছে, এগুলো তোমরা অবশ্যই দেখে যাও। নেক্সট দেখো আছে কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজ। কনস্টিটিউশনাল নন কনস্টিটিউশনাল বডিজ বলতে যেমন ধরো ইউপিএসসি, ক্যাগ, এই যে বিভিন্ন বডিজগুলো আছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আসে। কতগুলো মেম্বার আছে বা কি কাজ, কারা নিযুক্ত করে, ও কীভাবে হয়, কীভাবে ইমপিচমেন্ট হয়, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স তো তোমাদের অনেক কিছু আছে, কিন্তু ইকোনমিক্সের মোটামুটি এগুলো পড়ে গেলে তোমাদের হয়ে যাবে। বেসিক অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্সের ফাদার বা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট যে বইগুলো আছে, মিক্স ইকোনমি কাকে বলে, এই জায়গাটা তোমরা পড়ে যেতে পারো। মাইক্রো ইকোনমিক্স। মেন যে জায়গাটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম মেথড করার যে পদ্ধতিগুলো আছে, আর ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট কত ধরনের হয়, আমাদের ইন্ডিয়ান মেন আনএমপ্লয়মেন্টগুলো বা উদাহরণ দিয়ে দিতে পারে এটা কোন ধরনের আনএমপ্লয়মেন্ট। দেখো মানি অ্যান্ড ব্যাঙ্কিং বলতে ব্যাঙ্কিংয়ের বিভিন্ন রকম যে প্রশ্নগুলো আছে তার মধ্যে কত সালে কোন ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছিল, এলপিজি কবে হয়েছিল, এই জায়গা থেকে প্রশ্ন আসে। সবথেকে ইম্পর্টেন্ট ইকোনমিক্স হচ্ছে 5 ইয়ার প্ল্যান্স। 5 ইয়ার প্ল্যান্স থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে। 5 ইয়ার প্ল্যান্স অবশ্যই ভালো করে পড়ে যাও। নেক্সট দেখো আসছে জিওগ্রাফি। অনেক কিছু আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখো সোলার সিস্টেম থেকে অতটা প্রশ্ন আসছে না স্টেটের এক্সামে, কিন্তু ইন্ডিয়ান এন্ড লোকেশন এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে, 1 থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে। হিমালয় রিভার সিস্টেম মানে আমাদের নর্থের যে রিভার সিস্টেমগুলো আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সাথে সাথে তোমাদের সাউথ ইন্ডিয়ার যে বিভিন্ন রিভারগুলো আছে, সাউথ ইন্ডিয়ার কোন নদীগুলো এইদিকে যেয়ে পড়ছে বা কোনগুলো এইদিকে যেয়ে পড়ছে, ওগুলো একটু দেখে যাও। ড্যামস অ্যান্ড লেক অ্যান্ড ওয়াটারফল, মানে কোন ড্যামস কোন নদীর ওপর কোন রাজ্যে আসতে পারে প্রশ্ন। ওয়াটারফলও তাই, লেকসও তাই। ন্যাশনাল পার্কস অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ দেখে যাও কোন ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে বা সেখানের বিশিষ্ট কী পাওয়া যায়, কিসের জন্য বিখ্যাত, যেমন কানা ন্যাশনাল পার্ক হলো, তা মানে পার্টিকুলার কিছু ন্যাশনাল পার্ক আছে, পার্টিকুলার কিছু জিনিসের জন্য বিখ্যাত, সেগুলো দেখে যাও। আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি আছে ভালো করে একবার পড়ে যাও, বা আমার ভিডিও টাইপের হলো একটা দেখে যাও, লাভের লাভ অনেক কিছু হবে। ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড কিন্তু কিছু জিওগ্রাফির প্রশ্ন আসে, যেমন আমাদের সুন্দরবন থেকে কিছু প্রশ্ন আসে, বা আমাদের দার্জিলিংয়ের যে পাহাড় আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নদীগুলো আছে, দামোদর, কংসাবতী, মানে যেগুলো ছোটো ছোটো নদী, তুমি ন্যাশনাল ওয়াইজ জিওগ্রাফি পড়তে গেলে অতটা পড়তে হয় না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেহেতু এক্সাম দেখে যেতে হবে তোমাকে। নেক্সট দেখো আছে হিস্ট্রি মেন ব্যাপারটা আছে। হিস্ট্রিতে তোমার প্রশ্ন অনেক আসবে মোটামুটি, কারণ হিস্ট্রির মধ্যেই তুমি জিকের 3টে সাবজেক্ট আছে ঢুকে আছে ধরে নিতে পারো, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, আর তার সাথে তোমার মডার্ন হিস্ট্রি। এখানে দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, বৈদিক এজ এবং বুদ্ধিজম জৈনিজম থেকে প্রশ্ন আসে ভালো রকম। বুদ্ধিজম জৈনিজম কীভাবে হয়েছিল, কবে হয়েছিল, কোনটা কিসের প্রতীক, ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড কাউন্সিল, থার্ড কাউন্সিল, ফোর্থ কাউন্সিল কোথায় হয়েছিল, এইসব জায়গাগুলো। জৈনিজমও তাই, তারপর যে ত্রিরত্ন বা বুদ্ধিজমের অষ্টাঙ্গিক মার্গ, এগুলো দেখে যেতে হবে। মহাজনপদের মগধ তো অবশ্যই দেখে যাবে। আর এখানে দেখো যেগুলো লেখা আছে মৌর্যান, সঙ্গামেজ, গুপ্তা, এরা প্রতিটা ইয়ের থেকে কিন্তু বিশিষ্ট রাজা কে ছিল, শেষ রাজা কে ছিল, ক্যাপিটাল কোথায় ছিল, মানে রাজধানী কোথায় ছিল, ব্যাস যদি দেখে চলে যাও হয়ে যাবে। দিল্লি সুলতানেরও একটু ভালো করে দেখে নেবে। তোমার এসকেটিএসএল মানে তোমাদের হচ্ছে স্লেভ ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, শোয়েব ডাইনেস্টি, আর তোমাদের এখানে লোদি ডাইনেস্টি, প্রতিটা কিন্তু ভালো করে দেখে নেবে। বিজয়নগর এম্পায়ার, বাহমনি কিংডম দেখে যেতে হবে। মুঘল এম্পায়ারও কিন্তু ডিটেলসে তোমাকে দেখে যেতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো এই যে এখানে যেগুলো আছে, তোমরা যদি না পড়েও থাকো ডিটেলসে বা রিভিশন যদি অনেকদিন না করে থাকো, লাস্ট টাইমে কিন্তু প্রতিটা চ্যাপ্টার সার্চ করে ইউটিউবে ওয়ান শট ভিডিও দেখে নিতে পারো, হিন্দিতেও দেখে নিতে পারো, কিন্তু হিন্দিতেও ভালো ভালো ভিডিও অ্যাভেলেবেল আছে। এখানে দেখো মডার্ন হিস্ট্রি মোটামুটি এই চ্যাপ্টারগুলো পড়লে আশা করছি হয়ে যাবে। তোমাদের রিভোল্ট 1857 মানে বিশেষ করে কোন পার্টিকুলার জায়গায় কার নেতৃত্বে হয়েছিল, ঠিক আছে, কবে কোন জায়গায় শুরু হয়েছিল, কে ওই পার্টিকুলার জায়গাতে রিভোল্ট দমন করেছিল, কোন ব্রিটিশ অফিসার, এগুলো কিন্তু দেখে যেতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলতে এখানে কিন্তু ন্যাশনাল কংগ্রেস কবে তৈরি হয়েছিল, কারামেরে তৈরি হয়েছিল, প্রথম অধিবেশন কবে হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, মানে সভাপতিত্ব কে করেছিল, কিছু বিশিষ্ট তোমাদের যে অধিবেশন আছে সেগুলো সব দেখে যেতে হবে। পার্টিশন অফ বেঙ্গল, গান্ধিয়ানেরা বলতে গান্ধী কিন্তু
জয়েন্ট থেকে শুরু করে তোমাদের আহমেদাবাদের আন্দোলন, চম্পারণ আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, প্রতিটা জায়গায় কিন্তু দেখে যেতে হবে। সাইমন কমিশন দেখে যাবে, সাইমন কমিশনের জায়গাটা থেকে প্রশ্ন আসে। তাছাড়াও 1932 থেকে তোমাদের 1947 পর্যন্ত যে ইম্পর্টেন্ট যে ইনসিডেন্টগুলো হয়েছিল সেগুলো দেখে যেতে হবে। ঠিক আছে, মোটামুটি এই জায়গাগুলো যদি তোমরা দেখে যাও আশা করছি তোমাদের আটকাবে না। তোমাদের কাট অফ বাদ দিয়েও তোমাদের প্রায় নেগেটিভ বাদ দিয়েও দেখবে 70%-এর ওপর নাম্বার চলে আসবে। ঠিক আছে, 70% নাম্বার আসা মানে প্রিলিমস হয়ে যাবে ইজিলি, মোটামুটি বলা যায় ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো বললাম আমি প্রতিটা সাবজেক্ট অনুযায়ী চ্যাপ্টার বলে দিয়েছি, অবশ্যই দেখে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে, মানে কিছু যদি তোমরা জানতে চাও, কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি উত্তর দেবো। আর আশা করছি তোমাদের ক্লাস এবার থেকে মাঝে মাঝে আসবে, কন্টিনিউ হবে আরও আগের মতন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।